টুপি কই? অজু আছে তোমার? বদতমিজ। মাহফিলের মাইক কেন তোমরা এমন গানে করা হয়েছে? এই মাইক ধরো কেন বারবার? মাইক তো আবার আওয়াজ ডাউন হয়ে গেছে, আওয়াজটা তো আগের মতো নেই। এই বারবার মাইক ধরে কেন? এ কি পয়সা খাইলো নাকি মুনাফিকদের? মাইক ধরো কেন বারবার? মাইক তো আবার আওয়াজ ডাউন হয়ে গেছে, আওয়াজটা তো আগের মতো নেই। এই বারবার মাইক ধরে কেন? এ কি পয়সা খাইলো নাকি মুনাফিকদের? তাকে রশি বেঁধে টানায় দিবা তোমরা মাইক যদি ঠিক না হয়। প্রিয় ভাই বন্ধুগণ, আওয়াজটা নষ্ট করে দিস না, মাইক ঠিক করো, তারপর বয়ান হবে। হুজুরের তো কষ্ট হয়, আপনি যে মানুষকে বোঝাচ্ছেন সেটা আগে আপনাদের বোঝা উচিত ছিল। একটা মাহফিলের মাইক কেমন হবে? বসেন। ওরা বারবার মাইকটা ধরে কেন? একবার সেট হলে তো আর ধরার দরকার নাই। তো তোমরা মাইকের কাছে কারা বসে আছো? যাও দূরে যাও, যাও এখান থেকে 3 ফুট দূরে যাও। মাইকম্যানকেও দূরে দাও, দূরে বসাও এদেরকে। কামবাক, দূরে বসাও। আপনারা তো জানেন না, বাতিলপন্থীরা সব জায়গায় মাইকম্যানকে পয়সা দিয়ে মাইক নষ্ট করে, শুধুমাত্র হকের দাওয়াত পৌঁছাবার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। কোথাও তার কেটে দেয়, কোথাও মাইকম্যানকে পয়সা দিয়ে সাউন্ড কমিয়ে দেয়। এতে আমরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাই, কথা বলায় স্বাচ্ছন্দ্য বোধ করি না। মাইক তো ভালো ছিল, এটা ধরার কি দরকার ছিল জিজ্ঞেস করেন। বুঝা যায় দাল মে কুছ কালা है। শরম নাই, আবার পানও চাবাচ্ছে। এত বেলাজ মাইকম্যান আমার জীবনে আমি দেখি নাই। এই ফ্যান বন্ধ করে দাও, বন্ধ করে সাইড করে দাও। আপনারা যারা দাঁড়িয়ে আছেন চেষ্টা করুন না বসার। তারপর মাইক হচ্ছে নিচু, আমার খুব কষ্ট হচ্ছে। প্রিয় ভাই বন্ধুগণ, আপনারা খামোশ থাকেন, আমাকে কথা বলতে দেন। টুপি কই? অজু আছে তোমার? বদতমিজ। মাহফিলের মাইক কেন তোমরা এমন গানের আসরে টিকি না? উঠাও। পিছিয়ে দাও, 1 ইঞ্চি উঠবে কিনা দেখো। আস্তে বাতাস করো পিছন থেকে, একটু উপরে উঠাও। হে বিশ্বাসীগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা মহান আল্লাহর কাছে তওবায়ে নাসুহা করো। কি করো? আমরা অনেকে মনে করি নাসুহা কোনো মেয়ের নাম না, এটা কোনো মেয়ের নাম নয়। এই মেয়ের তওবার নাম নাসুহার তওবা নয়। এটা মূর্খ, জাহেল, কোরআন সম্পর্কে নিরতিশয় অজ্ঞ কিছু বক্তা এইরকম গল্প আবিষ্কার করেছে বাংলাদেশে। নাসুহা বলা হয় তওবাতাম মাকবুলা লা তুরাদ্দু, এমন তওবা যা করলে আল্লাহর ফেরত দেন না, সাথে সাথে কবুল করে।
ওই তওবার নাম তওবায়ে নাসুহা। আজকে এই বিষয়ে কিছু কথা আমরা শুনব। তাওবা আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য অনেক বড় একটি নেয়ামত। পৃথিবীর প্রথম মানুষটির মাধ্যমে তওবার সিলসিলা আল্লাহ পাক জারি করেছেন, ঠিক কিনা? সেই কথা কোরআন কারীম সূরা বাকারাতে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। হযরত আদমকে আল্লাহ তাআলা তৈরি করলেন জান্নাতে। কোথায়? জোরে বলেন। এটি তো কোরআনের শিক্ষা। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير. মাইক ডিস্টার্ব তো? বাইরে বন্ধ করে ভিতরে দিয়ে দেখছ, বাইরে বন্ধ করে দেখ, ডান পাশ দিয়ে বাইরে বন্ধ করে দেখ। শামসুল উলামা আল্লামা ফুলতুলি রহমতুল্লাহ ও শাহ সুফি আব্দুল মুনির আল কাদরির আজকের এই সালে সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি হাজারাত উলামায়ে কেরাম। মাইকটা তো নিচা হয়ে গেছে, এটা একটু উপরে উঠাও না, উপরে উঠে যাও। আর উপরে উঠো, ভিতরে হর্ন চলে না কেন? চলে, হর্ন চলে না কেন ভিতরে? চলছে, এখন বন্ধ কেন? ঠিক আছে। উপস্থিত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইজাম, বিভিন্ন প্রান্ত থেকে প্রচণ্ড গরমে দুপুরবেলা যারা এসেছেন তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকের এই মুতাবাররাক মাহফিলে আমাদেরকে আসার ও বসার তৌফিক দয়া করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি
সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা। ইকো দিবে না তো? সৈয়দুস সাকানাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনशाह रिसालत, सरकार दो जहां, सुल्तानुल मदीना, नबीयुल अंबिया, हुजूरे अकरम, नूरे मुजस्सम, नूरुन अला नूर, सय्यिदिना हबीबिना शफीइना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লামের উপর। ইকো বন্ধ করো। আল্লাহ পাক যাকে আজ থেকে ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার এই নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আমি প্রচণ্ড অসুস্থতা নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। আশাটা আজকে অনিশ্চিত ছিল, আল্লাহ তাআলা মেহেরবানি করেছেন বলে আসতে পেরেছি। আপনারা যারা দাঁড়িয়ে আছেন, আল্লাহর ওয়াস্তে বসে যান। এটা কোনো মেলা নয়, খেলা নয়, সার্কাস নয়, ওরস নয়, এটা কোরআন কারীমের মাহফিল। আদব রক্ষা করতে পারলে থাকুন, নতুবা আপনি বিদায় নিতে পারেন। আর আমি স্বেচ্ছাসেবকদের বলবো, পর্যাপ্ত বিছানা প্যান্ডেলের বাইরেও রেখে দিতে, যেন মানুষ বসতে পারে। সময় কত? সম্মানিত সুধী, আমার কথা ছিল এখানে এসে জুমার নামাজ পড়াবো, কিন্তু এয়ার ট্রাফিক কন্ট্রোল রাডার থেকে অনুমতি না পাওয়াতে নারায়ণগঞ্জ থেকে আমাকে নামাজ পড়ে রওনা দিতে হয়েছে। আমি সেজন্য দুঃখিত। ভূমিকাতে একটি কথা বলবো, আপনারা যারা এসেছেন, বসেছেন, আসার পেছনে, বসার পেছনে পার্থিব জাগতিক কোনো স্বার্থ আমাদের নেই, ঠিক কিনা বলে? আমরা যারাই এসেছি কেবলমাত্র আল্লাহ ও তার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেজামন্দি হাসিল করার জন্য এসেছি। সত্য? যতক্ষণ বসে থাকবেন আল্লাহর কোরআনকে কেন্দ্র করে, আপনাদের ঈমানের নূর বাড়তেই থাকবে। খুশি হলেন না? খুশি মনে বলেন আলহামদুলিল্লাহ। ঈমানের নূর বাড়তেই থাকবে। আল্লাহ পাক কোরআন কারীমের ইরশাদ করেছেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনগণের সামনে যখন কোরআন কারীমের তেলাওয়াত হয়, কোরআনের তেলাওয়াত তাদের ঈমানকে বহুগুণ বাড়িয়ে দেয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর একটু পর যখন হাত তুলে মুনাজাত করবেন, সেটা হবে তওবা। কি হবে? ঈমান আর তওবা যখন এক হয়, আকাশ ও জমিনের বরকতে সব দরজা খুলে যায়। আল্লাহ পাক কোরআন কারীমে ইরশাদ করেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ
লাফাতাহনা বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদের মানুষগুলো ঈমান আনয়ন করতে এবং তওবা করত, আল্লাহ বলেন আমি আকাশ ও জমিনের বরকতে সব দরজা তাদের জন্য উন্মুক্ত করে দিতাম। তাহলে আমরা আজকের মাহফিলে এসেছি, রহমত পাবো, বরকত পাবো। বাড়ি যাব শিশুর মতো নিষ্পাপ বেগুনাহ হয়ে। খুশি বেশি হন নাই? আরেকবার আলহামদুলিল্লাহ। আমি আজকে কোরআন কারীম সূরা আত-তাহরীম থেকে আপনাদের সামনে 9 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। কোন সূরা বলুন তো? সূরা আত-তাহরীম। খুব সংক্ষেপে এই আয়াতকে কেন্দ্র করে আপনাদের ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির জন্য দিক ও নির্দেশনামূলক কিছু কথা বলবো। যদি আল্লাহ পাক আমাকে আপনাদেরকে তৌফিক ভিক্ষা দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার সঙ্গে আপনারাও পড়ুন, যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় মানকুশ করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন।